আমাদের সমাজে আপনার জিহাদ নিয়ে খুব কম আলোচনা হয়, তা আমরা কিভাবে সঠিক জিহাদ বুঝতে পারবো? আর তাছাড়া আপনার এই যে মিশরের যে বর্তমান পরিস্থিতি, এটা কি জিহাদের আওতায় আসবে? যারা মারা গেছেন এরা কি শহীদ হবেন? জিহাদ সম্পর্কে উনি একটা কথা বলেছেন যে জিহাদ সম্পর্কে আমাদের সমাজে আলোচনা কম হয়। ঘটনা হয়ে গেছে এখানে, ফেস হয়ে গেছে আরেক জায়গায়। ওই যে আমি একটা মূলনীতি বলেছিলাম যে কারণ খাইছে, ওইটা না, ওটা ভালো করে মনে রাখবেন। এটা কিন্তু একটা বড় মূলনীতি। বাংলাতে কথাটা হলো একটা আঞ্চলিক ভাষায়, কিন্তু এটার মূলনীতি কারণ খাইছে। তো জিহাদ আমলের দিক থেকে এমন কোনো আমল ইসলামে নাই যার এত ফজিলত আছে যেটা জিহাদে আছে। কেননা এক শব্দেই জিরওয়াতু সানামিহি জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটা হলো ইসলামের কুঁজ, মানে একটা পশুর সবচেয়ে উপরের অংশটা কুঁজ। কিন্তু এরপরেও জিহাদ নিয়ে তো সাইলেন্ট কেন আলেমরা? বিশেষ করে যারা যত যোগ্য আলেম দেখবেন তারাই তত বেশি সাইলেন্ট। কথা কি বাস্তব না অবাস্তব? এর এগেনস্টে যারা যত আবেগী বা ইসলামী গবেষণা, ইসলামী চিন্তা চেতনায় একটু অগ্রসর, ইনারা কিন্তু বেশি খড়গহস্ত। কারণটা কি? কারণ হলো এই জায়গাতেই যে ভরা কলসি নড়ে কম। আচ্ছা, তো এখানে এই কারণে হয়েছে জিহাদের যে পারিপার্শ্বিকতা, তার যে পরিস্থিতি বা পরিবেশ, তার যে শর্ত কোরআনেই আছে যে ইজআলনা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, একজন রাষ্ট্রনায়ক দাও যার অধীনে আমরা আল্লাহর পথে জিহাদ করি। এরপর বুখারীতে আসছে আল ইমামু দুন্না ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হলেন ঢাল স্বরূপ, তার অধীনে জিহাদ করা হয়। তাতারীদের বিরুদ্ধে ইমাম ইবনে তাইমিয়া যুদ্ধ করলেন, ওই সময়কার বাদশার অধীনে। যুদ্ধ শেষ হয়ে গেলে উনি ফিরত যাচ্ছেন। ওরা বলছেন ইলা আইনা ইয়া ইমাম সাহেব যাচ্ছেন কোথায়? বললেন যে